আমি আমার যারা গেস্ট রয়েছে তাদের কাছে যাব। আমি বাকি দুটো প্রশ্ন একটু পরে করছি, কিন্তু তার আগে আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এই চার্জশিট নিয়ে। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সন্দীপ এবং অভিজিৎ তথ্য প্রমাণ লোপাট করেছে, এবং এই তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, প্রমাণ লোপাটে কি শেষ করে দিল এই তদন্তটাকে? আপনার প্রতিক্রিয়া। আমরা প্রথম দিন থেকে বলেছি, আমি বিশেষ করে স্পেসিফিক ধর্ষণ এবং হত্যা যেরকম ভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, প্রমাণ বদলে দেওয়া হয়েছে, সুতরাং আমি প্রথম থেকেই সন্দিহান ছিলাম। আমি বারবার বলেছি যে আই হ্যাভ আ ডাউট যে এটাতে কনভিকশন হবে কিনা, কিন্তু আমি এটাও মনে করি না যে তদন্ত শেষ হয়ে গেল বা যারা দোষী, প্রমাণ লোপাট, বৃহত্তর ষড়যন্ত্র, তারা ছাড় পেয়ে যাবে। এবং এই নতুন যে বিএনএস, তাতে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে বিএনএস এ কিন্তু এই যেটা আগে আইপিসি 201 বা 204 ছিল, সেখানে বিএনএস এ 238 কিন্তু পরিষ্কার বলেছে causing disappearance of evidence of offense, giving false information to screen offender, and 241 যেখানে বলেছে destruction of document or electronic record to prevent its production as evidence। এই দুটোতে কিন্তু সমান শাস্তি হওয়ায় সেই প্রভিশন রয়েছে বিএনএসএস এর, যে মূল অপরাধ ধর্ষণ এবং তার খুন, এবং ধর্ষক খুনিকে অপরাধকে আড়াল করার চেষ্টা। সুতরাং আমি এই মুহূর্তে প্রথমত মনে করছি না যে তদন্ত শেষ। দ্বিতীয়ত, এটা ভুললে চলবে না, এটা কিন্তু প্রাইমারি বা বেসিক চার্জশিট। এরকম ইতিহাস রয়েছে অতীতে, সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রভিশন রয়েছে। এবং তোমার মনে আছে নিশ্চয়ই নো ওয়ান কিল জেসিকা, প্রাথমিক তদন্ত, প্রাথমিক চার্জশিট কমপ্লিটলি অল্টার্ড ছিল, বেসড অন অল্টার্ড অ্যান্ড ট্যাম্পার্ড এভিডেন্স। পরে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রত্যেকের যাবজ্জীবন হয়। সুতরাং আমি এই মুহূর্তে মনে করছি না তদন্ত শেষ। তবে এটা প্রমাণ হয়ে গেল যেরকম ভাবে কলকাতা পুলিশ, ডাক্তারদের একটা অংশ যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তারা অবাধে প্রমাণ নষ্ট করেছে, প্রমাণ বদলে দিয়েছে। আবার বলছি, তদন্ত কিন্তু শেষ নয়। তবে স্পেসিফিক টু ধর্ষণ এবং হত্যা, সেটা প্রথম থেকেই কলকাতা পুলিশ ওইভাবেই চালিয়েছে যে সঞ্জয় একমাত্র অপরাধী, তার জন্য জরুরি যাবতীয় প্রমাণ তথ্য ওরা নষ্ট করেছে। সেটার সাজা কিন্তু পাবে, এবং সেটার সাজা কিন্তু ধর্ষণ এবং হত্যার সমতুল্য সাজা নতুন বিএনএস অনুযায়ী। মানে আপনি বলছেন প্রমাণ লোপাট, আমি আরেকবার বোঝার চেষ্টা করছি, প্রমাণ লোপাট করলেও, ধর্ষণ এবং খুনের প্রমাণ লোপাট করলেও ধর্ষণ এবং খুনের মতনই সমতুল্য সাজা পেতে পারে কেউ, মানে অভিজিৎ মণ্ডল এবং এক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং আরো যারা ভবিষ্যতে যাদের নাম আসবে, যারা অ্যারেস্ট হবেন। আর এটা ভুললে চলবে না যে এটা কিন্তু প্রাথমিক একটা দায়বদ্ধতা রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক চার্জশিট দিতে হয়, সেটা দিয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রভিশন রয়েছে, এবং যেরকম ভাবে সিবিআই আটঘাট বেঁধে নেমেছে, আবার বলছি, যদি কোনো রাজনৈতিক চাপ না থাকে, যেটা মানুষ অনেকে বলে সেটিং, এসবে আমি বিশ্বাস করি না। যদি না থাকে, যারা ষড়যন্ত্রে, বৃহত্তর ষড়যন্ত্রে রয়েছে, যেটা আগের আইপিসিতে 120B, তারা কেউ ছাড়া পাবেন না, এবং সবার কিন্তু সমতুল্য সাজা হবে। এখন আমাদের সময় দেখতে হবে যে ন্যায় আদালত কি বলছে, বিচারালয় কি বলছে। আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স ট্যাম্পারিং করেছিলেন, দায়িত্বে তিনি রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন করেনি, একাধিক জায়গা রয়েছে, কিন্তু তাই বলে ফাঁসিও হতে পারে সন্দীপ ঘোষের বা অভিজিৎ মণ্ডলের। দেখো ময়ূক, একটা জিনিস ভুলে গেলে চলবে না যে এটা বিরলতম থেকে বিরল একটা অপরাধ। এই জন্য অপরাধ যে এটা, যেটা আমরা বারবার বলেছি, যে প্রাতিষ্ঠানিক অপরাধ এবং একটা বৃহত্তর ষড়যন্ত্র, যেটা আমাদের আগের আইপিসিতে 120B ছিল, যেটা এখন ভারতীয় নাগরিক ন্যায় সংহিতাতে 61 সাবসেকশন 1 এন্ড সাবসেকশন 2। এটাতে কিন্তু এই যে তোমরা বারবার যে কথাটা বলছো, অ্যাম্বিট, তদন্তের অ্যাম্বিট বহুলাংশে বাড়বে। এবং যারা, আমি দুটোই বলছি, যে বলছো জল্লাদের উল্লাস এবং মানুষের হতাশা, দুটোই এখন না করতে। যে জল্লাদরা উল্লাস করছেন, তাদের উল্লাস খুব তাড়াতাড়ি হতাশায় পরিণত হবে। এবং যে মানুষ বা আন্দোলনকারীরা, বা এই আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় আমরা তো কুকুর, আমি কিন্তু নিজেকে কুকুর বলতে আমি গর্বিত যে উনি আমাদের কুত্তা বলেছেন, আমরা ঘেউ ঘেউ করি। এটা ভুলে গেলে চলবে না। সাপ্লিমেন্টারি চার্জশিট গুলো যখন হবে, আমাদের ঘেউ ঘেউটা
গর্জন হয়ে 14 তলা অবধি পৌঁছাবে। এবং উনি সম্ভবত খুব একটা বেশি পড়াশোনা করেন বলে এই বদভ্যাস নেই। বার্টার একটা কথা আছে যে যতবার আমি আমার কুকুরকে দেখি তত আমার মানুষের প্রতি বিশ্বাস উড়ে যায়। তো এখানে আমি বলতে চাই যে যে অপরাধ করেছে, কারণ দেখো অপরাধের সব থেকে বড় জিনিস যেটা দেখা হয় মোটিভ। এখানে মোটিভ কিন্তু খুব পরিষ্কার যে এদের যে ভয়াবহ দুর্নীতি, ব্যভিচার, অনাচার চলছিল সেটি আমাদের এই বোন, এই অভয়া সে দেখে ফেলেছিল। এবং বিভিন্নভাবে কিন্তু তুমি লিখে রেখো, আমি আজকে বলছি যে সিবিআই কিন্তু এগুলো প্রমাণ করবেই। শুরু থেকে বলেছিলাম সরাসরি হত্যা, ধর্ষণ, যেরকম ভাবে প্রমাণ নষ্ট করা হয়েছে, প্রমাণ বদলে ফেলা হয়েছে। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে অল্টারেশন বা প্রমাণকে, তথ্যকে বদলে দিলে কি হয়, যেটা আমি বারবার বলেছি। 9mm পিস্তল দিয়ে গুলি করার পরে আমি পিস্তলটাকে বদলে তার জায়গায় 5.56 রাখলাম। অটোপসি সার্জন যখন কোর্টে যাবে তখন আঘাত পরীক্ষা করে বলবে পুলিশ দেখাচ্ছে 5.56mm এর পিস্তল দিয়ে মারা হয়েছে, কিন্তু আঘাত বলছে 9mm, যেটা এক্স্যাক্টলি জেসিকা লাল কেসে হয়েছিল। এবং তখন হয়েছিল নো ওয়ান কিল জেসিকা। এই অভিজিৎ মন্ডল থেকে শুরু করে, অভিজিৎ মন্ডল যেটা তোমরাও বলছো একা নিজের ইচ্ছায় করতে পারে না, তার বসেরা দিয়েছে। এখন একটাই কথা বলো, এই ডক্টর ভট্টাচার্য যেটা বলছিলেন খাঁটি কথা, যদি শুধু একটা সিভিক ভলেন্টিয়ার ইনভলভ হয় তাহলে পুলিশ কমিশনারকে কেন সরানো হলো? অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করার পরে কলকাতা পুলিশের প্রায় বিদ্রোহ, কোটি কোটি টাকা খরচা করে একটা সিভিক ভলেন্টিয়ারকে প্রোটেক্ট করার জন্য তো কপিল সিব্বল বা ওই 21 জন লয়ারকে দাঁড় করানো হয়নি। এত উতলা হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী যে আমাদের কুকুর বলছেন। এগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে ঠাকুরগড়ে কে এবার কলা খেয়েছেন না কি খেয়েছেন সেটা তো আসবে। এবং কোনো সন্দেহ নেই, আমি আবার বলছি, দৃঢ়তার সঙ্গে বলছি যে এই বৃহত্তর ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট, এগুলো প্রমাণ হবেই, একটু সময় লাগবে। যারা এখন হতাশ, চার্জশিট দেখে হতাশ হবেন না, এটা বেসিক প্রাইমারি চার্জশিট। কিন্তু 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 তার পাশাপাশি দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে একটু থামাচ্ছি আমি, কারণ এর পাশাপাশি আরেকটা জিনিস চার্জশিট থেকে উঠে এসেছে এবং সেটাও প্রাথমিক অনুমান করা হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গণধর্ষণ নিয়ে যে অংশটি, সেই অংশটি এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে। প্রথম চার্জশিটে গণধর্ষণের উল্লেখ নেই।